অ্যাকচুয়ালি মানে আমার সাউন্ডও হয়তো শোনা যাবে না, এতই জোরে হাওয়া দিচ্ছে। তো এক দাদার কাছে যাচ্ছি, যাই না নদী পার বরাবর যেতে পারবো কিনা সেগুলো নেমেছি। দেখেন অবস্থা আজকে নদী, এই হচ্ছে রায়মঙ্গল নদী। এবারে ওই হাত যখন করে নিয়ে গেল আর আমার তখন টেনে তুলেছে। আচ্ছা আমি ওই শুধু একটু বলতে পারলাম কি যে আমি পায়ে মাটি পাচ্ছি না। আচ্ছা, টেনে নিয়ে গেছে আসলে। হ্যাঁ, পায়ে মাটি পাচ্ছি না, চোখ দুটো পানির ওর ভাসতেছে, টেনে তুলেছে। আর সামনেই রায়মঙ্গল নদী। আর ঠিক ওই যে ওপারে যে জঙ্গলটা, আমি একটু জুম করছি, যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী ওটা হ্যামিল্টন আইল্যান্ড, তার আগের জঙ্গলটা। আর সেখানেই রয়েছে আপনার ওই বড় চিলমারি খাল আর হচ্ছে বুইডাবরি ওয়াচ টাওয়ার। এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে। তোমরা ভেতরে যে গেছো কোনোদিন? দেখতে পেয়েছো বাঘ? এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলো কিন্তু মানে কোনো পোলট্রি ঘর বা মানে এই জাতীয় গরু বাছুর ছাগল এসব রাখার জন্য নয়। এই যে ঘরগুলো, কিংবা সামনেও দু একটা রয়েছে বা এই আর একটা, এই ঘরগুলো করা হয়েছে এখানে গ্যারেজ হিসাবে, সাইকেল মোটর বাইক এসব রাখবার জন্যে। আর যে জেলে ভাইরা নদীতে যায় বা গভীর জঙ্গলে যায় মাছ কাঁকড়া ধরতে, তারা এই সব জায়গাতে সাইকেল বাইকগুলো রেখে যায়। আর তারপর এখান থেকে তারা সবাই নেমে যায়। সামনে এই রায়মঙ্গল নদী। গত 15ই মার্চ রবিবার একাদশীর বনে রায়মঙ্গল ছিল ভীষণভাবে উত্তাল। দূরে যে বড় বড় জাহাজগুলো দেখলেন, ওগুলো সবই বাংলাদেশের কার্গো জাহাজ। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যে বাঁধের উপর দাঁড়িয়ে আছি, সমতল ভূমি থেকে প্রায় 2তলা বা 3তলা বাড়ির সমান উঁচুতে এই বাঁধ। তো সেই বাঁধের উপর থেকেই রায়মঙ্গলের ছবিটা তুলছিলাম। তো এবার আসি অন্য একটা প্রসঙ্গে। বাসের নামটা দেখুন, সুন্দরবন এক্সপ্রেস। ইছামতি, রায়মঙ্গল এবং গৌরেশ্বর নদীর মিলনস্থলের ঠিক মধ্যখানে এই জেটিঘাটটি সুন্দরবনের অন্যতম ব্যস্ত একটি জেটিঘাট, যেখানে মানুষ, মাছ, সাইকেল, বাইক কিংবা অন্যান্য সব কিছুর ভাড়া উল্লেখ করা থাকলেও লক্ষ্য করে দেখুন ভাড়ার লিস্টে গরুর ভাড়ার জায়গাটা শূন্য। আমি জানি না এর কারণটা কি। তো তারপরে আমি গিয়েছিলাম বসিরহাট ফরেস্ট রেঞ্জের অন্তর্গত রায়মঙ্গল নদীর তীরে, একদম আয়লাবাদ সংলগ্ন এই দিদির বাড়ি। এই যে সেই আয়লাবাদ। তো আসলে পেটের দায়ে জঙ্গলে গিয়ে তিনি কামটের আক্রমণের শিকার হন এবং তার বাঁ হাতটা ওনার কাটা যায়। তো সম্পূর্ণ ঘটনাটা সরাসরি দিদির মুখ থেকেই শুনবো। আমার গলার অবস্থা খুবই খারাপ, তো আপনাদের একটু সহ্য করতে হবে এই আওয়াজটা। ওই ঘটনাটা কিভাবে কি হয়েছিল আর ওইটুকু বললেই হবে। দাদিরা রাইড করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, ঠিক আছে ঠিক আছে, বলেন আপনি। ওই তো ওই জাল টানতেলাম এই নদীতে। আচ্ছা এবার ওই জাল টানতে এরকম আমার এই হাতে দড়ি ছিল, পশ্চিমে ফিরেছিলাম আর এই সাইড গাঁয়ের দিক ছিল। একাই গেছিলেন? হ্যাঁ, একাই টানতেলাম। আচ্ছা আরো এরকম টানতলো, তা আমার আগে তারা উঠে গেল, আমি আবার টানতে যাচ্ছিলাম। আচ্ছা রাতে গিয়ে এই হাতে যখন ধরলো, হ্যাঁ। তখন আমার আর এইগুলা তো পানিতে নেমে যায় এই নদীতেই? এই নদীতে, আচ্ছা এই রায়মঙ্গলের আচ্ছা নদী। আচ্ছা। এবারে ওই আমার ননদ মানে ওপরে আমার পাত্রের ধারে রুইয়ে, তা ও দিকে বলতেস কি ওরম করতেস কেন, ওরম করে আর সব ডুবে রুইয়ে। বুঝতে পারেননি ধরেছে? আমি বুঝতে পারি। আচ্ছা আচ্ছা এখন আমার এসে বলতেছি এত ওরম করতেস কেন জলে পড়ে। আচ্ছা এইবার আমার এই চোখ দুটো ভাসতেছে জলের ওপরে, আচ্ছা আর এই হাত তখন ওই কেটে নিয়েছে। এখন আমার এই ননদ এরকম গাং তো, আর এরা ওপরে এসে এই আমার এই হাত দুটো টেনে তুললি তখন এই হাত কেটে নিয়ে গিয়েছি। হাতটা এই জায়গা থেকে নিয়েছে ওরা না? খালি আমি ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এইরকম জায়গা তো আচ্ছা নিয়ে গেল। আচ্ছা আচ্ছা আর এতটা ব্যাগটা হাসপাতালে কেটে অপারেশন করে তারপর আবার হাসপাতালে কাটা গেছে। করে সেলাই তেলাই দিল ও বদরতলা হাসপাতালে। বদরতলা কি এখানে নাকি? না, বসিরহাট বদরতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জায়গায় চিকিৎসা হইলাম। এবারে ওই হাত যখন করে নিয়ে গেল আর আমার তখন টেনে তুলেছে। আচ্ছা আমি ওই শুধু একটু বলতে পারলাম কি যে আমি পায়ে মাটি পাচ্ছি না।
আচ্ছা, টেনে নিয়ে গেছে আসলে। হ্যাঁ, পায়ে মাটি পাচ্ছি না, চোখ দুটো পানির ওর ভাসতেছে, টেনে তুলেছে, তুললি তারপর আর আমি আর কিছু বলতে পারি না, ডিঙায় টেনে তুলেছে। এবার পাথর খোলায় করে বাড়ি নিয়েছে, কিন্তু চোখ আর চাইনি, এমনি কানে শুনতেছি সবাই মাই কুত্তে কান্দাকাটি করে। মানে অজ্ঞান মতো অবস্থা প্রায়। এরা ওই বদরতলা ওই হাসপাতালে ওই রাত্রি নিয়ে গেউরি হলো বোটে করে। আচ্ছা, ও বোটে করে এখান থেকে? হ্যাঁ, এখানে বোটে করে নিয়ে নেদাটা তুলে নিয়ে দিয়ে আর বলতে বাবা, ওই ওই জায়গায় আছে চিকিৎসা হয়ে গেল। তা কটা সেলাই পড়লো হাতে? উফ, কড়া সেলাইটা, তুমি যাও, সাইডে গেলে যাও না, অসুবিধা নেই, যাও। কড়া সেলাইটা কি জানি, কড়া সেলাই পুরোলো তো মানে অনেকগুলোই পড়েছে তাই তো? কতগুলো পুড়েছে এইসব এই কি অবস্থা! সেলাই। সেই কি কাঁকড়া ধরতে গিয়ে না মাছ ধরতে না গিয়ে? না, বাগদা চিংড়ি, বাগদা বাচ্চা যেটা, হ্যাঁ পিন বাগদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বাচ্চা ধরতে গিয়ে। জালটা নিয়ে উঠতে পারিনি তো। আচ্ছা, ওই অবস্থা টেনে দিয়েছে। দিনের বেলা না সন্ধ্যাবেলা? দিনে মানে ও, না, জোর আসরের তো বাড়ি তো একদম নদী বাঁধের গায়ে। হ্যাঁ, যেটা দেখছি তো একদম নদী বাঁধের নদী। গায়ে বাড়ি। আমাদের এখানে অন্য অন্য জায়গায় ধরো বিড়ি বাঁধা, তো হাতের কাজ, কত রকমের কাজ দিয়েছে, মেশিন সেলাই সেলাই, আর আমাদের এখানে কোনো ওসব কোনো কাজ না। কিচ্ছু কাজ নেই। আমাদের ওই গাঁয়ে বাগদার সময় কষ্টকর ব্যাপার তো এইভাবে খুব। এর আগে তো লোকের বাড়ি কাজ করতাম, ওই তো সামনে মল্লের বাড়ি, আচ্ছা, ওখানে ধান ভানা, তোমার আশেপাশে কাজকর্ম করা, গরিব মানুষটা কি করে। এখন তো এই হাত দিয়ে তো আর কিছু হয় না। যখন হাত ছিল, না না, এখন তো আর এই হাতে আর কিছু হয় না। না এই বাগদা বেরোলি, বাগদা মারতে গিয়ে এই অবস্থা। তাহলে এখন চলছে কিভাবে তাহলে? ওই তার উপরে আবার কত রকমের সমস্যা, বুকিয়ে আমার হাতে গিয়ে দমের কষ্ট, তাই? আবার মাজা ভাঙা আপনার? হ্যাঁ, আবার এই হাত এইরকম অবস্থা, তার ফলে এই হাত আবার ভেঙে গেছে, এর ফলে সব পড়ে গিয়ে? গুড়ি হয়ে এনে ওই একটা কুপন দিয়েছে, একটা কম্বল দেবে, সেটাতে তত সেলাই করতে পারিনি, আচ্ছা, তাই আনতে গিয়ে এইভাবে পুড়ে ও, মানে একটা জিনিস আনতে গিয়ে সুস্থ হাতও গেল। হ্যাঁ, তাহলে আমার সব দিনই সমস্যা, আমি কোনো কাজ করতে দাদা কোথায়? দাদা কলকাতায় গিয়ে কাজে গেছে নাকি? কাজে যায়নি, ওখানে ছেলেরা মেয়েরা কাজ করে, ও, তাই সেই যায়। তাহলে এখানে কে কে থাকেন তাহলে? এখানে পুণ্যগুলো নিয়ে থাকি, এই যে একজন, এই পোতা, হ্যাঁ, আর আপনি? আছে দুটো পুণ্য আছে, ও। ওখানে থাকি। তাহলে এই ঘরে আপনি আর ওই পোতা থাকে? ভালো, খুব ভালো। থাকি। তাহলে এবার বাজার ঘাট ফাট কে কোথায় কি করে? আমি ওই বড় ছেলের দিক খাচ্ছি আবার, ও, আমি আর একা, এইসব পোতারা বলে তোমার আর রান্না করতে হবে না। আমার এই নাকে ধোঁয়া মিশিয়ে নেওয়া নিষেধ আছে, আবার এই ঝাড় দিলে ধুলো গালি ওড়ে, এর নাকে নেওয়া মানা আছে ডাক্তারের। সমস্যা তো এইভাবে। হ্যাঁ, সমস্যা খুব। হাতটা কোথাও তাহলে আমি এইভাবে চলে আসি। ভগবান, আমার যা অবস্থা বাবা। কবজির এখান থেকে পুরো ছিঁড়ে নিয়েছে। হ্যাঁ, একেবারে এইরকম জায়গাতে নিয়েছে, আর এতটা ব্যাড দেওয়া, আর তোমার ওই ডাক্তার অপারেশন করেছে, এই করে সেলাই টেলাই দিয়ে রেখে দিয়েছে। মানে হাতে জোর ফোর আছে কিছু? আর এই হাতে জোর আছে? জোর ছিল, আমি তো জলের কড়ি টড়ি সব আগে নিতাম, আচ্ছা, কিন্তু এই জায়গা ভেঙে গিয়ে আমি আর জোর কাটাতে পারতেন, জন্য আর অন্যরকম হয়ে যায়, ওই জন্য আর কোনো জল ফাললে বাড়ি যাচ্ছে, ওই কল বসিয়ে দিকে জল আসে? জল আসে, একদিন বাদে একদিন আসে। আচ্ছা আচ্ছা, ঘুরে আর কারেন্ট আছে বাড়িতে? হ্যাঁ, পাখা নেই না, শুধু লাইট? ওই একটা ওই পাখা একটা পাখা। একটা পাখা কারেন্ট টারেন্ট থাকে না চলে যায়? কখনো থাকে কখনো থাকে না, এরকম একটা অবস্থা। এই তো একেবারে বাঁধের গায়ে বাড়ি। হ্যাঁ, ঝড় বৃষ্টির সময় কি অবস্থা হয় এখানে? ঝড় বৃষ্টির আয়লার সময় জল চলে এসেছিল পাশে? ওরে আল্লাহ রে, কি অবস্থা হয়েছিল আয়লায়? ঘরের ঘরে বোধহয় এই গোলা সমান হয়ে গেছে। এই এত বড় বাথটবকে না বাচ্ছিল না তখন মনে হয়? হ্যাঁ, এই পরে ওই তোমার ওই রাস্তার গায়ে ওই ওইগুলো দিয়েছে, আর ওই রাস্তাটা ওই উঁচু হয়েছে, একবার ওই সামনে ভেঙে গিয়ে জল ভর্তি হয়ে গেল কি একেবারে। অবস্থা! তাহলে হাট খোলায় ওই দুতলা তিনতলা ওই জায়গায় কি এই বাজারে সাইক্লোন সেন্টার না কি যেন বলে, হ্যাঁ, ঝড় বৃষ্টি হলে সব গিয়ে তোলে ওইখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই এরা করে দিবার না বাসা। আমাদের এই নদীর ধারে কোনো কাজ এখানেই নেই, জীবন, ওই গান এখানেই শেষ ছাড়া আর হবে। কোনো কাজ না। এখানেই জীবন, এখানেই শেষ। হ্যাঁ, বাজারের ওধারে আমার বাবার বাড়ি, আচ্ছা, আমার বাবা মা কেউ নেই কেউ নেই, না। আর যাওয়া হয় না? হ্যাঁ, ভাই আছে, আচ্ছা। যাওয়া হয়, সেরকম যাওয়া হয়। স্বাভাবিক হয় না। শ্বশুর শাশুড়ি ছিল সব হারিয়ে গিয়েছে,
সবাই চলে গেছে স্বামী স্ত্রী। হ্যাঁ, দুটো ছেলে। দাদা কি আজকে ফিরবে? না, আজকে আসবে না। থাকবে ওখানে? এখন থাকে। আজকে নদীর অবস্থাটা দেখুন একবার, মানে কি বিপজ্জনক চেহারা নিয়েছে নদীর দিকে দেখেন। ওরে বাবা, কত জাহাজ, সব বাংলাদেশের। অবস্থা দেখেন, এটা নদী না সমুদ্র? আজকে বিপজ্জনক অবস্থা নদীর, দেখেন কি ঢেউয়ে, মানে কোনো প্যাসেঞ্জার বোট এই অবস্থায় চলতে পারবে না। দেখলে যে কেউ বলবে যে এটা সমুদ্র। অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়ে আছি রায়মঙ্গল নদীর পাড়ে। ডেঞ্জারাস অবস্থা কি এ। তো নমস্কার বন্ধুরা, তো এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবনের হেমনগর কোস্টাল থানা। আমার ঠিক বিপরীতেই রয়েছে হরিঝাপির জঙ্গল, এই যে উল্টো পাশে, আর সামনেই রয়েছে রায়মঙ্গল নদী। তো আজকের নদীর অবস্থাটা দেখুন, আমার গলা পুরো ভেঙে চুরে একাকার। তার মধ্যেও চেষ্টা করছি ভিডিওটা করার। আজকে মানে হাওয়া দিচ্ছে বিভৎস রকমের। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই। এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলো কিন্তু মানে কোনো পোলট্রি ঘর বা মানে এই জাতীয় গরু বাছুর ছাগল এসব রাখার জন্য নয়। এই যে ঘরগুলো, কিংবা সামনেও দু একটা রয়েছে, বা এই আর একটা, এই ঘরগুলো করা হয়েছে এখানে গ্যারেজ হিসাবে, সাইকেল মোটর বাইক এসব রাখবার জন্যে। আর যে জেলে ভাইরা নদীতে যায় বা গভীর জঙ্গলে যায় মাছ কাঁকড়া ধরতে, তারা এই সব জায়গাতে সাইকেল বাইকগুলো রেখে যায়। আর তারপর এখান থেকে তারা সবাই নেমে যায়। সামনে এই রায়মঙ্গল নদী। আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, তো সেই সহ্য করতে হবে আপনাদের। তো এখন রয়েছি এই আয়লা বাঁধের ওপরে, তো যাচ্ছি সামনে। মোবাইলের ক্যামেরায় কতটা বোঝাচ্ছে জানি না, কিন্তু এই বাঁধটা মিনিমাম 3 তলা বাড়ির সমান হবে, বা দোতলা, তো দোতলার বেশি হবে হাইট। তো এই হাইটের বাঁধ টপকে যদি জল এপারে চলে আসে, তাহলে নদী কি অবস্থা হতে পারে। তো আমাকে একজন পেছনে এক দাদা বলছিলেন যে আয়লার সময় জল টপকে এপারে চলে এসেছিল, তারপরে আর যদিও জল আসেনি। তো এই হচ্ছে একদম বাংলাদেশ সীমান্তে সুন্দরবনের শেষ গ্রাম এটা। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গলা খুব খারাপ অবস্থা। তো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নদীবাঁধ, আর সামনেই রায়মঙ্গল নদী। আর ঠিক ওই যে ওপারে যে জঙ্গলটা, আমি একটু জুম করছি, যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী ওটা হ্যামিল্টন আইল্যান্ড, তার আগের জঙ্গলটা। আর সেখানেই রয়েছে আপনার ওই বড় চিলমারি খাল, আর হচ্ছে বুড়িডাবরি ওয়াচ টাওয়ার। এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, আর সামনেই রায়মঙ্গল নদী, আর এপাশে হচ্ছে আয়লা বাঁধ। তো যাচ্ছি একজনের বাড়িতে, তো জানি না তাকে পাবো কি না। তো নদীটা জাস্ট এখান থেকে একবার দেখিয়ে দিলাম। আজকে নদী বিশাল উত্তাল। হ্যাঁ, নদী বাঁধের ওপর একটা বাড়ি, অবস্থাটা দেখেন বাড়িটার। এইভাবেও মানুষ বেঁচে আছে। হ্যাঁ, বাড়িটার পরিস্থিতি দেখেন। এই যে এই হচ্ছে বাড়ি, আর এই হচ্ছে আয়লা বাঁধ। কি পরিস্থিতি। এটা হচ্ছে এই চত্বরের একটা ছোট্ট বাজার, যেটা এই নদী পাড়ে চড়েই গড়ে উঠেছে। কি অদ্ভুত সুন্দর দেখুন, সব অ্যাসবেস্টাসের ছোট একতলার ঘর। আর এই পেছনেই হচ্ছে নদী চরের জঙ্গল, আর তার পেছনে রয়েছে রায়মঙ্গল নদী। ছোট্ট বাজার, একদম ছোট্ট একটা বাজার। কি অদ্ভুত সুন্দর। এই পেছন দিকটা দেখুন একবার, এই যে এখান দিয়ে গিয়ে আবার যথারীতি বড় নদীর পাড়েই উঠবো।
মানে রেস্ট ওই ফরেস্টার ডিপার্টমেন্টে রেস্ট দেয়। আচ্ছা আচ্ছা, ওই পাস দেয় যেটাকে, বা ওই পাস দিয়ে গেলে তাও বিপদ টিপদ হলে একটা কিছু পাওয়া যায়, তার নাহলে তো কোনো পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, এরা এইভাবে জলে নেমে যাচ্ছে, এইভাবে এই জলে এইভাবে, বাহ বাহ। হ্যাঁ 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 হ্যাঁ, তাই দেখছি ভাই, এই সব বাংলাদেশে যা আসছে বোধ হয় না? হ্যাঁ, ও বাইরের দেশেরও রয়েছে। আমার মারাত্মক লাগছে নদীটা দেখতে, নদী তো সেই লাগছে দেখতে। এখন তো তখন কিছু না, যখন জোয়ার হয় এখানটা জোয়ারবেলা হলে দেখতে পাচ্ছি। এখন কি ভাটা চলছে, তার জন্য মনে হয় ঢেউটা আরো বেশি বোধ হয়। কম হচ্ছে, একটা কম এটা, কম হচ্ছে। ওরে বাবা। ঢেউটা কম হচ্ছে, যখন জোয়ার হবে হ্যাঁ, তখন রোলিংটা আরো ঢেউ বেশি। এটা রোলিং বলে বোধ হয় না? ও, তখন আরো ঢেউ বেশি। লেবু মোসাম্বি, মোসাম্বি ভালো মিষ্টি লেবু।